দেখো বন্ধুরা, আজকে আমি একটা প্রিপারেশান করছি। এটাতে চিকেনটা বোনলেস চিকেন সরু সরু করে কেটে নিয়ে এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, একটু ভিনিগার, একটু সয়া সস, একটু আদার বাটা, একটু রসুন থেঁতো করা, এই গোলমরিচ গুঁড়ো এই দিয়ে মেখে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। এবার এটা অ্যারারুটটা একটু ছড়িয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একটা তেলে ভেজে নেবো। আজকে আমি তোমাদের একটা মিক্স চাউমিন করে দেখাবো। এখানে চিংড়ি মাছ আছে আর ডিম আছে, এটা ভুজিয়া করব। তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে কি করছি। আরও অনেক কিছুই এর মধ্যে লাগবে, সেগুলো দেব। মানে এটা একটু হিউজ আকারে হবে অনেকজনের আন্দাজ হিসাবে। তো আস্তে ধীরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে চাউ আছে, চাউটা আমি সেদ্ধ করে নেব। এ দেখো আমার গরম জল, বিরাট কড়াতে গরম জল ফুটছে। আর এখানে তেলে এখন আমি চিকেনটা ভেজে নেবো, একটু হালকা ফ্রাই করে নেবো, চিংড়িটাও ফ্রাই করে নেবো, ডিমটা ভুজিয়া করে নেবো। এইগুলো করে টোরে গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাবো। দেখো চাউগুলো আমি একদম গোটা গোটাই দিয়ে দিলাম। এইটা খুব সরু চাউ, আর এটার মধ্যে একটুখানি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম যাতে চাউটা গায়ে গায়ে লেগে যাবে না। এটা অনেকটাই হয়ে যাবে, যার জন্য আমাকে বড় কড়া নামাতে হয়েছে, জানো। এটা অনেক পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে এইভাবে বড় কড়াতে করতে হচ্ছে। ছোট কড়াতে মানে আমরা সাধারণ রোজের যা রান্না করি যেভাবে, সেই কড়াতে করলে চলবে না। এইটা হোক, আর আমি এগুলো রেডি করে তোমাদের আবার দেখাবো। মোটামুটি মানে কিভাবে কি করছি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেছে আমার, চিংড়ি ভাজা হয়ে গেল। এখন দেখো 6খানা ডিম, এটা আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। নরম নরম হবে, খুব কড়া হবে না, তাহলে ভালো লাগবে না। বেশি শক্ত হয়ে গেলে মুখে পড়লে না কীরকম একটা ছিবড়ে ছিবড়ে লাগে, ডিমের ভুজিয়া যদি বেশি কড়া হয়ে যায়। সুতরাং সেই আন্দাজ মতন করে নামাতে হবে। তারপরে যখন আবার ভাজাভুজি করব তখন আবার তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমি সাদা তেলে কড়াটা অনেকটা সাদা তেল দিয়েছি, দিয়ে মোটামুটি, কেন এটা 8 জনের আন্দাজে হচ্ছে, তো 6টা চাউমিন আছে, 6টা ডিম আছে, তার সাথে চিকেন কুচিয়ে ভাজা আছে, চিংড়ি মাছ আছে, তারপরে তো সেই পরিমাণ তরকারিটাও দিয়েছি। বাঁধাকপি কুচোনো, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, বিনস কুচোনো, আর কাঁচা লঙ্কা কুচোনো, আর অল্প রসুন কুচোনো। এইটা দিয়ে আমি প্লেন এখন তেলে একটু ভেজে নিচ্ছি, তারপর মিক্সিংটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি সমস্ত কিছুই তেলে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়েছি, তারপরে নুন আর অল্প চিনি দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, ডিম আমার হাজব্যান্ডকে দিয়ে করাচ্ছি, কারণ ও তো এইসব পারে না, তাও একটু আমার এখন তো এটা 2 হাতে নাড়তে হবে। এই যে এইটা একসাথে দিয়ে দিলাম। দেখো তোমাদের দেখাচ্ছি, আসলে অনেকটা পরিমাণ হচ্ছে, তো ওই জন্য এখানে অসুবিধা হচ্ছে আমার এক হাতে করতে। এবার আস্তে আস্তে এইখানে যে চাউমিনটা আছে এইটা দিয়ে দেবো। দেখো তুমি, হ্যাঁ বাবারে অনেক বড় বড় গোটা গোটা সেদ্ধ করেছি আজকে, কিন্তু ছেড়ে গায়ে গায়ে লাগেনি। একদম তেল দিয়ে সেদ্ধ করে আবার ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। বাবা নাড়াই তো চাপের গো।
কাটুনি কেন আজকে? আজ আর কাটিনি, ওই ভেঙে ছোট ছোট হয়ে গেলেও আবার ঝামেলা হয়ে যায়, মানে কড়াই লেগে লেগে যাবে। বাবা কী করে দেবো গো, সামলাতে পারবো এতটা আজকে? এটা একটু রেখে গরম দিই। হয়ে গেলে খুলে যাবে। আগে কিছুটা আর ওইটুকুনি রইলো, ওটা হাতাটা দিয়ে করো, দুটো হাতে দু পাশ দিয়ে করো না। বা হাতটা তো চলেই না গো। বাবা মিক্সিংটাই হচ্ছে আসল। এতক্ষণ বন্ধুরা দেখতে পাচ্ছ তো, ঠিক করে ধরছো তো? আর আচ্ছা দাঁড়াও, এটাই অনেকটা নাড়তে সময় যাবে, ততক্ষণ তো দেখানো পসিবল হবে না। ততক্ষণে আমি এই সসটা এই একটা সস তৈরি করেছি, এটা একটু দেখাও ঠিক করে। এর মধ্যে আছে হচ্ছে 1 ছিপি সয়া সস, চিলি গার্লিক সস 1 চামচ, আর একটু টমেটো কেচাপ আর ভিনিগার। এইগুলো সমস্ত একসঙ্গে করে মিক্সিয়ে রেখে দিয়েছি। এইটা আমি জাস্ট নামানোর একটু আগে এটা আমি দিয়ে নামাবো আর কি। আমি আরেকটু নেড়ে চেড়ে তোমাদের ফাইনাল চেহারাটা দেখিয়ে দেবো। একটুখানি ধরো বন্ধুরা, যে সসটা আমি তৈরি করলাম একসাথে, চিলি গার্লিক সস, টমেটো সস আর ভিনিগার আর একটু সয়া সস, জাস্ট এইটাকে চাউমিনটার সাথে ভালো করে মিক্স আপ করে দিলেই আমার এটা রেডি হয়ে যাবে। নাড়া মিক্সিং করাটাই হচ্ছে একটু চাপের, যেহেতু পরিমাণটা আমার অনেক হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বহু বছর বাদে এত পরিমাণে চাউমিন করছি, একটু অসুস্থ মানুষকে দেওয়ার জন্যই মেনলি। চেহারাটা কিরম হয়েছে গো, ভালো লাগছে? আমি সাদাগুলো আরো কালো করো, এই রং ইয়ে করে দাও, মিশিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি ভালো করে। অনেকটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর একটু মানে প্রমিনেন্ট দেখা যাচ্ছে তো? তুমি দেখে বলো, তুমি করছো, তুমি জানো। না তুমি তো আমার ক্যামেরাম্যান হয়েছো আজকে আমার, সেই জন্য। এই দেখো এত বড় একটা দলা, তুই বাবা রে, হাত দিয়ে দিয়েই চালাই দেখো। উফ উফ বাপরে, গরম কি! উফ বন্ধুরা, তোমাদের যদি এরকম করে ভালো লাগে তো বাড়িতে করে খেও, আর আমাকেও জানিও যে এটা কীরকম হয়েছে, আর তোমাদের দেখে কেমন লাগছে সেটাও একটু বলো আমার, তাহলে আমার একটু ভাল লাগবে। অলমোস্ট ডান। আর সব কিছুতেই আমি নুন দিয়ে করেছি, তার জন্য নুনটা একটু বুঝে দিতে হবে বা দেখে দিতে হবে একটু, তাতে নুনটা বেশি হয়ে গেলে চাউমিন একদম ভালো লাগে না। ব্যাস আমার মোটামুটি ডান।
তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা। এই বন্ধুরা দেখো, একটু পেঁয়াজ শাক, ওই স্প্রিং অনিয়ন যাই বলো, তো এটা একটু দিতে ভুলে গেছিলাম, তো আমি এটা একটু কুচিয়ে দিয়ে দিলাম। এটা দিলে আর একটু টেস্টটা চাইনিজ হয়ে যাবে। তা তোমরা থাকলে দিও অবশ্যই। এটা আমি আবার অ্যাড করে দিলাম, একটু দেখিয়ে দিলাম। দেখো তো চাউমিনটা তোমাকে দিলাম, একটু বলো তো খেয়ে কেমন হয়েছে। খেয়ে বলতে বলেছি, না খেয়ে না। এ ভগবান, না খেয়ে বলছে। দেখো বন্ধু, আমার মায়ের অবস্থা দেখো, না খেয়ে বলছে। ঠিক হয়েছে কি সব? ঠিক হয়েছে। মানে সবাই লোক দেখানো বলছো না তো? না, হ্যাঁ, যেটা ঠিক সেটাই বলবে, যদি ভুল কিছু কম বেশি হয় সেটাও বলো। সেটা বলছি, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, খাও। একটু সস দেবো, টমেটো সস? আচ্ছা।